আপনার ঘরের যে বৈদ্যুতিক তার দিয়ে প্রতিদিন বিদ্যুৎ চলে জানেন সেটার শুরু কোথায়? মাটির গভীরে লুকিয়ে থাকা সাধারণ এক টুকরো পাথর থেকে। সেই পাথর কিভাবে ধাপে ধাপে গলিয়ে পরিশোধন করে টেনে শুরু করে শক্তিশালী তামার তারে পরিণত হয়। আজ আমরা দেখব সেই সহজ কিন্তু অবাক করা যাত্রা। তামা উৎপাদনের যাত্রা শুরু হয় খনি থেকে। তামার প্রধান আকরিক হল চ্যালকোপাইরাইট এবং ম্যালাকাইট। এগুলো প্রধানত চিলি, যুক্তরাষ্ট্র এবং জাম্বিয়ার মতো দেশে বেশি খনন করা হয়। খনি থেকে তোলা তামার আকরিক প্রথমে প্রাথমিক প্রক্রিয়াজাতকরণের মধ্যে যায়। এই ধাপে আকরিককে চূর্ণ ও গুঁড়ো করা হয়। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে বড় বড় পাথরকে ছোট টুকরো করা হয় যাতে তামার খনিজ আলাদা করা সহজ হয়। প্রথমে জ ক্রাশার বা গাইরেটারি ক্রাশার দিয়ে বড় পাথর ভাঙা হয়। এরপর বল মিল বা স্যাগ মিল ব্যবহার করে সেগুলো আরও সূক্ষ্ম গুঁড়োতে পরিণত করা হয়। এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে আকরিকের পৃষ্ঠতল বৃদ্ধি পায় এবং পরবর্তী ধাপে তামা আলাদা করা আরও কার্যকর হয়। এরপর আসে কনসেন্ট্রেশন বা ঘনত্ব বৃদ্ধির ধাপ, যা ফ্রক ফ্লোটেশন পদ্ধতিতে করা হয়। এতে গুঁড়ো করা আকরিকের সাথে পানি মিশিয়ে স্লারি তৈরি করা হয়। তারপর এতে বিশেষ রাসায়নিক পদার্থ যোগ করা হয় এবং বাতাস প্রবেশ করানো হয়। এতে তামার খনিজ বুদবুদের সাথে লেগে উপরে ভেসে ওঠে এবং ফেনার মতো স্তর তৈরি হয়। এই ফেনা সংগ্রহ করা হয়। অপ্রয়োজনীয় পাথর নিচে থেকে যায়। এভাবে যে কনসেন্ট্রেট পাওয়া যায় তাতে সাধারণত 20 থেকে 30% তামা থাকে। এরপর কনসেন্ট্রেটকে স্মেল্টিং বা গলানোর প্রক্রিয়ায় নেওয়া হয়। এতে উচ্চ তাপমাত্রায় চুল্লিতে গরম করা হয়। সিলিকা মিশিয়ে অক্সিজেন প্রবাহিত করা হয়। এতে আয়রন সালফাইড অক্সিডাইজ হয়ে আয়রন অক্সাইড ও সালফার ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয়। অবশিষ্ট গলিত পদার্থকে কপার ম্যাট বলা হয়, যাতে প্রায় 50 থেকে 70% তামা থাকে। সবশেষে আসে রিফাইনিং বা বিশুদ্ধকরণ ধাপ, যা সাধারণত ইলেকট্রোলাইটিক রিফাইনিং পদ্ধতিতে করা হয়। এতে কপার ম্যাট বোলো স্ল্যাবে ঢেলে অ্যানোড তৈরি করা হয় এবং কপার সালফেট ও সালফিউরিক অ্যাসিডের দ্রবণে ডোবানো হয়। বিদ্যুৎ প্রবাহিত করলে অ্যানোড থেকে তামা গলে ক্যাথোডে জমা হয়। অমিশ্র পদার্থ নিচে পড়ে যায় বা দ্রবণে থেকে যায়। এভাবে 99.99% বিশুদ্ধ তামা পাওয়া যায়। এই প্রক্রিয়ায় সোনা ও রূপোর মতো মূল্যবান ধাতুও পুনরুদ্ধার করা সম্ভব। বিশুদ্ধ তামা এরপর গলিয়ে বড় স্ল্যাব বা বিলেট আকারে ঢালাই করা হয়। তারপর এগুলো রোলিং প্রক্রিয়ায় নির্দিষ্ট পুরুত্বে আনা হয়। প্রথমে হট রোলিং করা হয়, যেখানে উচ্চ তাপমাত্রায় গরম করে রোলারের মাধ্যমে পুরুত্ব কমানো হয়। এরপর কোল্ড রোলিং করা হয়, যা ঘরোয়া তাপমাত্রায় করা হয়। এতে আরও চাপ প্রয়োগ করে পাতলা ও মসৃণ শীট তৈরি করা হয়। এই প্রক্রিয়ায় তামা আরও শক্ত ও টেকসই হয়। এরপর তামাকে তারে রূপান্তর করা হয়, যাকে ওয়্যার ড্রয়িং বলা হয়। এতে মোটা তামার রডকে ছোট ছোট ছাঁচের ভেতর দিয়ে টেনে সরু করা হয়। প্রতিবার টানার পর তার আরও পাতলা ও লম্বা হয়। এই প্রক্রিয়ায় তামার গঠন ঠিক রাখা খুব জরুরি। ওয়্যার ড্রয়িংয়ের পর অ্যানিলিং প্রক্রিয়া করা হয়। এতে তারকে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। এতে ভেতরের চাপ কমে যায় এবং তার আরও নমনীয় হয়। একই সাথে এর বিদ্যুৎ পরিবাহিতা বৃদ্ধি পায়, যা বৈদ্যুতিক তারের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর তারে ইনসুলেশন দেওয়া হয়। সাধারণত পিভিসি বা টেফলন ব্যবহার করা হয়। পিভিসি আগুন ও রাসায়নিক প্রতিরোধী এবং টেফলন উচ্চ তাপমাত্রা সহনশীল। ইনসুলেশন তারকে শর্ট সার্কিট ও বাইরের ক্ষতি থেকে রক্ষা করে। এরপর বিভিন্ন পরীক্ষা করা হয়, যেমন বৈদ্যুতিক রোধ পরীক্ষা ও ইনসুলেশনের মান যাচাই। ক্যাবেল তৈরির জন্য একাধিক তামার তার একসাথে পেঁচিয়ে বা জোড়া লাগানো হয়। এতে তারের শক্তি বাড়ে এবং ইলেকট্রোম্যাগনেটিক বাধা কমে। পরে এর ওপর অতিরিক্ত সুরক্ষা স্তর দেওয়া হয়, যেমন পিভিসি, রাবার বা হ্যালোজেন ফ্রি আবরণ। ভূগর্ভস্থ বা পানির নিচে ব্যবহারের জন্য স্টিল টেপ বা তার দিয়ে আর্মারিং করা হয়, যা তারকে অতিরিক্ত সুরক্ষা দেয়। সবশেষে তার ও ক্যাবেল রিল বা স্পুলে পেঁচিয়ে প্যাকেজিং করা হয়। প্লাস্টিক বা শক্ত কার্ডবোর্ড দিয়ে মোড়ানো হয়, যাতে পরিবহনের সময় ক্ষতি না হয়। এরপর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, নির্মাণ কোম্পানি ও টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। সঠিক পরিকল্পনার মাধ্যমে দ্রুত ও নিরাপদেভাবে এসব পণ্য পৌঁছে দেওয়া হয়, যাতে চাহিদা অনুযায়ী সরবরাহ বজায় থাকে। এইভাবেই মাটির নিচে থাকা তামা আকরিক ধাপে ধাপে প্রক্রিয়াজাত হয়ে আমাদের ঘরের বৈদ্যুতিক তার ও বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশে ব্যবহারের জন্য প্রস্তুত হয়। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।